আজকে আমাদের আলোচনার বিষয় আরবিউ ডিস্ট্যান্স মোড। যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এমএ করছো এডুকেশানে ফার্স্ট সেমিস্টার, তাদের যে পেপারটা আছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন 1.5, এই পেপারের একটা সাজেশান আজকে আমরা আলোচনা করব। সম্ভাব্য যে প্রশ্নগুলো এবারের জন্য আসতে পারে তার মধ্যে 2 মার্কসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, ফার্স্ট কোশ্চেন বলছে কি, write the two scope of sociology of education. Next question আছে what is meant by peer group. 3 নম্বর কোশ্চেন বলছে write the two important of social cohesion. নেক্সট হচ্ছে what is the difference between in group and out group. 5 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ মিন বাই সোশ্যালাইজেশন। নেক্সট হচ্ছে গিভ এনি টু এক্সাম্পল অফ প্রাইমারি সোশ্যাল গ্রুপ। নেক্সট হচ্ছে ডিফাইন সোশিওলজি। 8 নম্বর কোশ্চেন রাইট দ্য টু লিমিটেশন অফ সোশিওলজিক্যাল অ্যাপ্রোচেস টু এডুকেশন। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সোশিওলজি অফ এডুকেশন। 10 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ সেলফ। নেক্সট হচ্ছে রাইট দ্য টু ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি সোশ্যাল গ্রুপ। আর 12 নম্বর কোশ্চেন বলছে কি হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ কালচার। এখানে আমরা 12টা কোশ্চেন রেখেছি। আশা করি আমরা এই 12টা কোশ্চেনের মধ্যে থেকে 2 মার্কসের যে কোশ্চেনগুলো আমাদের লিখতে হয় সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। নেক্সট আমাদের লিখতে হবে কি 6 মার্কসের কোশ্চেন। এই 6 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে কি, ফার্স্ট যে কোশ্চেনটা আমরা সাজেশানে রেখেছি বলছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন। এটা 100-200% কমন, এই কোশ্চেনটা আসবেই 6 মার্কসে। নেক্সট বলছে কি ডিসকাস ইউজ অফ সোশিওলজি অফ এডুকেশন। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি ইন সোশ্যালাইজেশন। 4 নম্বর বলছে ডিসকাস দ্য রোল অফ মাস মিডিয়া ইন সোশ্যালাইজেশন। এই যে সোশ্যালাইজেশনের যে রোল, একটা হচ্ছে ফ্যামিলির আর একটা হচ্ছে মাস মিডিয়া, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবেই আসবে। এখান থেকে দুটো একটা আসবে, ফার্স্টের কোশ্চেনটা বা ফার্স্টের এই দুটো থেকে একটা আসবে, তবে 1 নম্বরেরটা বেশি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা বেশি। 5 নম্বর কোশ্চেন বলছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স প্রাইমারি সোশ্যাল গ্রুপ, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 6 নম্বর বলছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ টার্সিয়ারি গ্রুপ। এখন এই যে দুটো, একটা প্রাইমারি গ্রুপ আর এই যে টার্সিয়ারি গ্রুপ, এই যে দুটো, এই দুটোর মধ্যে একটা, এখানে আমাদের 6 মার্কসে যে 6টা কোশ্চেন দেওয়া আছে, 6টা কোশ্চেনে আমাদেরকে যেগুলো লিখতে হবে সেগুলো কিন্তু আমরা এই 6টার মধ্যে থেকে পেয়ে যাব। এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে এর বাইরে আসার কিছু নেই। এগুলো করলে আমরা 6 মার্কসের জন্য পেয়ে যাব। এবার নেক্সট আমরা আসি 14 মার্কসের। 14 মার্কসের কোশ্চেনের মধ্যে আমরা এখানে দুটো কোশ্চেন রেখেছি। তার মধ্যে ফার্স্ট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। বলছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ সেকেন্ডারি সোশ্যাল গ্রুপ। আর এর সাথে আছে ডিসকাস দ্য রোল অফ স্কুল ফর দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটাই ধরা যায় আসবে, আমরা ধরে নিতে পারি এটাই কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। আর নেক্সট বলছে হোয়াট ইজ সোশ্যাল কনফ্লিক্ট, আর ডিসকাস হাউ সোশ্যাল কনফ্লিক্ট ক্যান বি রিসলভড। যাই হোক, এই দুটো কোশ্চেন আমরা 14 মার্কসের মধ্যে রেখেছি। তার মধ্যে সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যেটা 1 নম্বরে যে কোশ্চেনটা আছে এই সেকেন্ডারি সোশ্যাল গ্রুপ, এটাও খুবই ইম্পর্টেন্ট, নেক্সটেরটাও ইম্পর্টেন্ট। এবার এছাড়াও তাহলে আমরা 14 মার্কসের দুটো কোশ্চেন, এদিকে 6 মার্কসের 6টা কোশ্চেন আর 2 মার্কসের 12টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করি তাহলে কিন্তু আমরা সবই কমন পেয়ে যাব। এবং আমাদের এই যে 1.5 সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই পেপারটা নিয়ে কিন্তু আমাদের আলাদা করে চিন্তা করার আর কিছু থাকবে না। আর কোশ্চেনগুলো কিন্তু খুব একটা জটিলভাবে থাকবে না। সোশিওলজির কোশ্চেন এখানে যে সিলেবাস অনুযায়ী কোশ্চেন থাকবে সেই হিসাবে কোশ্চেনগুলো কিন্তু খুবই সিম্পলিফাই করা থাকবে, এখানে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এবং টপিকগুলোও খুবই সোজা।
যেগুলো আমরা এই সাজেশানে রেখেছি এই কোশ্চেনগুলো সবাই ভালো করে করে যাবে, আশা করি সবারই প্রিপারেশান ভালো। তবুও এই কোশ্চেনগুলো আমি বারবার করে বলছি, ভালো করে গেলে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য আর বিশেষ কোনো চিন্তার করার কোনো কারণ থাকবে না। যাই হোক, সবাই ভালো করে পরীক্ষা দিও। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। তবে ভিডিওগুলো ভালো লাগলে বা কোশ্চেনগুলো যদি পেয়ে তোমরা উপকৃত হও, বারবার বলি আমি, যাতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে লাইক করো, যাতে আমি পরবর্তী ভিডিও করার জন্য যে আমিও এখান থেকে তোমাদের থেকে উৎসাহ পাই। সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।